আসসালামাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা জানার চেষ্টা করব কিভাবে আমরা রিদমিক কিবোর্ডে আমরা ছবি সেট করতে পারি। তো যেভাবে দেখতেছেন আমার স্ক্রিনে যে কিবোর্ডে ছবি সেট করা, তো এইভাবে আপনারাও কিন্তু সেট করতে পারেন। আপনাদের নিজের ছবি কিন্তু কিবোর্ডে সেট করতে পারেন। তো এটি কিভাবে করবেন এই বিষয়টি আজকে জানবো। তো আমি আছি সুজন, দেখতেছেন সুজন টেকনোলজি বাংলা। যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলটা অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাদের এই ভিডিওটা যারা ফেসবুক দেখতেছেন, তো ফেসবুক পেজটা লাইক করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে যে কাজটা করতে হবে, আপনাদের মোবাইলে রিদমিক কিবোর্ডটা কিন্তু ইনস্টল করে নিতে হবে। তো প্লে স্টোরে অ্যাভেলেবল আছে, আমি আর দেখাইলাম না, তো ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সরাসরি রিদমিক কিবোর্ডে চলে গেলাম। তো কিবোর্ডে এখানে আসার পর যে কাজটা করতে হবে, এখানে সেটিংস, তো সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে আছে থিমসে ক্লিক করবেন। তো থিমসে ক্লিক করার পর এখানে দেখেন আছে ক্রিয়েট নিউ থিমস, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে দেখেন চুজ ইমেজ, তো চুজ ইমেজে ক্লিক করবেন। তারপরে এখানে গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে চলে যাওয়ার পর এখানে আপনার গ্যালারির থেকে যে কোনো একটা ইমেজ আপনি নিয়ে নেবেন। আমি এই ইমেজটা নিয়ে নিলাম। তো তারপরে এটা সেট করব। তো এটা সেট করার জন্য এখানে ক্রপ করতে পারবেন। আপনি ক্রপ করে ছোটো বড়ো যেটুকু দরকার আপনি কিন্তু দিয়ে দিতে পারবেন। আমি জাস্ট এতটুকু নিলাম। তারপরে এখানে ক্রপ এখানে ক্লিক করব। তারপর দেখেন আমার অটোমেটিক কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো আমি যদি চাই আমার যে এখানে টেক্সটগুলো আছে, আমি টেক্সটগুলোর কালার কিন্তু চেঞ্জ করতে পারবো। যে ব্যাকগ্রাউন্ড এখানে টেক্সট, তো টেক্সটের কালার কিন্তু আমি দেখেন আমি কিন্তু চেঞ্জ করতে পারবো। তো আমি এটা রাখলাম। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্রাইটনেস আছে, দেখেন ব্রাইটনেসটা কিন্তু আপনি চাইলে মনের মতন করে বাড়িয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো তারপরে এখানে সর্বশেষ যে কাজটা করবেন, এখানে সেভ অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখি আমার কিবোর্ডটা কীভাবে কাজ করে, আমি দেখে আসি। যেখানে একটা মেসেজ অপশানে চলে যাব আমি। তো মেসেজ অপশানে যাওয়ার পর আমি যে কাজটা করব, আমি কাউকে একটা মেসেজ দেওয়ার ট্রাই করব। তো আমি এখানে যদি মেসেজ দেওয়ার ট্রাই করি, দেখেন আমার কিন্তু কিবোর্ডে কিন্তু ছবি কিন্তু সেভ হয়ে গেছে। আমি দেখেন যে কিবোর্ডে কিন্তু যে ছবি কিন্তু সেট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল একটা ভিডিও হয়েছে। তো আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশেই থাকবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।